Dear students, our today's topic is protein metabolism. আমরা প্রোটিন মেটাবলিজম শুরু করার আগে আমাদের পূর্ববর্তী বায়োমলিকিউল চ্যাপ্টার থেকে অ্যামাইনো অ্যাসিডটা সম্পর্কে কিছুটা জাস্ট আমরা রিক্যাপিচুলেট করে নিব। আমাদের সবারই মনে আছে হোয়াট ইজ অ্যামাইনো অ্যাসিড। এ অর্গানিক কম্পাউন্ড দ্যাট কন্টেন্স বোথ অ্যামাইনো এবং কার্বক্সিলিক গ্রুপ, অ্যামাইনো গ্রুপ অ্যান্ড কার্বক্সিলিক গ্রুপ অ্যাজ ফাংশনাল গ্রুপ। ছবিটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে। সেন্টার কার্বনের এক পাশে একটা অ্যামাইনো গ্রুপ আছে NH3, আরেক পাশে COO আছে কার্বক্সিল গ্রুপ। এরা দুটাই হলো এই অ্যামাইনো অ্যাসিডের কি ফাংশনাল গ্রুপ, উপরে হাইড্রোজেন। এই তিনটা জিনিস ইউনিক সব অ্যামাইনো অ্যাসিডের জন্য। তাহলে আমরা যে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড পড়ি আমাদের হিউম্যান বডিতে আছে, তাহারা পরস্পরের থেকে চেঞ্জ কীভাবে, এই আর নিচের রেসিডুয়াল গ্রুপের মাধ্যমে। এবং প্রোটিন মেটাবলিজম শব্দের অর্থই হলো আসলে অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম। আর অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম একেবারে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করা যায়। এই যে অ্যামাইনো গ্রুপটা আছে, অ্যামাইনো অ্যাসিড থেকে প্রথমে এই অ্যামাইনো গ্রুপটাকে আলাদা করে নেওয়া হয় ইন দ্য ফর্ম অফ অ্যামোনিয়া ডিঅ্যামাইনেশনের মাধ্যমে। এর আগে ট্রান্সঅ্যামাইনেশন অনেক ক্ষেত্রে দরকার হয়। মোট কথা হলো অ্যামাইনো গ্রুপকে আমরা আলাদা করে নিব, এবং অ্যামাইনো গ্রুপকে আলাদা করে নিলে বাকি যেই গ্রুপটা থাকে এটা আসলে কার্বন স্কেলিটন বলা হয়। এটার মেটাবলিজম করা হয়। আমি আবারও বলতেছি, এই অ্যামাইনো অ্যাসিড থেকে প্রথমে আমরা অ্যামাইনো গ্রুপকে আলাদা করে নিব ইন দ্য ফর্ম অফ অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াকে আমরা ইউরিয়া সাইকেলে দিয়ে ইউরিয়ায় পরিণত করে নেব, শেষ একটা মেটাবলিজম। আর বাকি যেটা থাকবে এটা হলো কার্বন স্কেলিটন। এটার মেটাবলিজম কীভাবে আমাদের যদি একটু মনে করি, মেটাবলিক ফেট অনুযায়ী অ্যামাইনো অ্যাসিড দুই রকম, গ্লুকোজেনিক আর কিটোজেনিক। এই কার্বন স্কেলিটনটা যদি গ্লুকোজেনিক হয় তাহলে পাইরুভেট বা গ্লুকোজ ওদিকে চলে যাবে, ওইটার একটা মেটাবলিজম। আর কিটোজেনিক হলে অ্যাসিটোএসিটেট বা অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে, ওটার এক ধরনের মেটাবলিজম। আজকে আমরা অত দূর পর্যন্ত যেতে পারবো কিনা দেখি, তবে প্রাইমারিলি আমরা প্রথম দিকের অংশগুলো পড়ব, অ্যামাইনো অ্যাসিড পুল, নাইট্রোজেন ব্যালেন্স। এরপর আস্তে আস্তে আমরা আরও ডিটেলসে যাব। পেপটাইড বন্ডটা দেওয়া হয়েছে আসলে কোন বন্ড ভাঙা হবে এখানে, সেটা বোঝার জন্য। এটা আমরা সবাই জানি, CONH, এটাই হলো পেপটাইড বন্ড, এবং আমরা পড়েছি এটা ডিটেলস। অ্যামাইনো অ্যাসিড পুল, দেখো আমরা সবাই পুল সম্পর্কে জানি। সুইমিং পুল জিনিসটা কি? একটা জায়গায় নির্দিষ্ট কোনো কিছু জমা হবে, যেমন পানি। সুইমিং পুলে পানি জমা হয়। পানিটা কি বিভিন্ন জায়গা থেকে আসে। মনে করো বাইরে 6টা কল আছে, 6টা কল দিয়ে পানিটা সুইমিং পুলে যায়। আবার কখনো যদি আমরা পরিষ্কার করতে হয় বা পানিটাকে ফেলে দিতে হয়, তাহলে দেখা যায় পুলের নিচে 4-5টা আলাদা আলাদা ছিদ্র রয়ে গেছে, যেগুলোকে খুলে দিলে পুল থেকে পানিটা বের হয়ে যায়। তাহলে একটা পুলের মধ্যে একটা জিনিস জমা থাকে, সেখানে ওই জিনিসটা এন্ট্রি করার একটা স্কোপ থাকবে এবং ওই জায়গা থেকে ওই জিনিসটা বের হওয়ার একটা স্কোপ থাকবে। এটাকে আমরা পুল বলবো। ঠিক একইভাবে অ্যামাইনো অ্যাসিড পুলও হলো আমাদের শরীরে রক্তের মধ্যে যে ফ্রি অ্যামাইনো অ্যাসিড আছে। আমাদের শরীরে প্রচুর অ্যামাইনো অ্যাসিড ইন দ্য ফর্ম অফ প্রোটিন আছে, যেমন মাসেল, যেমন এনজাইম, যেমন ব্লাডের মধ্যে প্রচুর পরিমাণে প্লাজমা প্রোটিন। এগুলো সবই কি অ্যামাইনো অ্যাসিড, বাট দে আর বাউন্ড অ্যামাইনো অ্যাসিড, ফ্রি না। কিন্তু ব্লাডে ফ্রি হিসেবে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে তাদের সবাইকে মিলে আমরা একটা ইউনিট ধরি, সিঙ্গেল এন্টিটি আমরা হিসেবে চিন্তা করব, তাকেই বলবো কি অ্যামাইনো অ্যাসিড পুল। Invision of all these free amino acid as if they belong to single entity is called amino acid pool. সাধারণত আমাদের শরীরে ফ্রি অ্যামাইনো অ্যাসিড বা অ্যামাইনো অ্যাসিড পুলে অ্যামাইনো অ্যাসিড থাকে 100 গ্রাম। এই যে ছবি দেখো, মাঝখানে অ্যামাইনো অ্যাসিড পুল 100 গ্রামের। এই অ্যামাইনো অ্যাসিড পুলে এন্ট্রি পয়েন্ট হলো ডায়েটারি প্রোটিন। আমরা যে খাবার খাই, এই প্রোটিন আমরা খেলে ডাইজেশন অ্যাবজর্পশনের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড কোথায় যায়? ব্লাডে যায়। বডি প্রোটিন
আমাদের বডির একটা প্রোটিন, মনে করো একটা এনজাইম কিংবা একটা ব্লাড প্রোটিন ব্যবহার হয়ে হয়ে তার কাজ শেষ হয়ে গেছে, এখন কি হবে? সে ভেঙে যাবে, ভেঙে গিয়ে কিসে পরিণত হবে? অ্যামাইনো অ্যাসিড। এই বডি প্রোটিন প্রায় 400 গ্রাম পার ডে, আর ডায়েটারি প্রোটিন হলো 100 গ্রাম। আর সিনথেসিস অফ নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যেমন মনে করো আমাদের শরীরে পাইরুভেট আছে, ওই যে টিসিএস সাইকেলে আগের ক্লাসে আমরা পড়ছিলাম, পাইরুভেট কিংবা আলফা কিটোগ্লুটারেট, এগুলো থেকে কি তৈরি হবে? অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। পাইরুভেট থেকে অ্যালানিন তৈরি হবে, আলফা কিটোগ্লুটারেট থেকে গ্লুটামেট তৈরি হবে, অক্সালোসিস থেকে অ্যাসপার্টেট তৈরি হবে। তাহলে যেটা আগে একটা কি ছিল, কার্বোহাইড্রেটের অংশ ছিল, সেটা হঠাৎ করে অ্যামাইনো অ্যাসিড হয়েছে। এটাকে বলা হয় নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই তিনটা হলো আমাদের পুলের অ্যামাইনো অ্যাসিডের সোর্স। এখন কি হবে? এবার বের হবে এই ফ্রি অ্যামাইনো অ্যাসিড কী কী কাজে লাগে। 1 নাম্বার, বডি প্রোটিন নতুন করে একটা এনজাইম যদি ব্যবহার করি, আবার নতুন করে ওই এনজাইমটা তৈরি করতে হবে, সেটা হলো 300 to 400 গ্রাম বডি প্রোটিন। 30 গ্রাম হলো সিনথেসিস অফ এনপিএম, নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, মানে নাইট্রোজেন থাকবে কিন্তু এরা প্রোটিন না, যেমন ক্রিয়েটিন, পোরফাইরিন, নিউরোট্রান্সমিটার, পিউরিন, পাইরিমিডিন, এরা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যেমন পিউরিন, পাইরিমিডিন, এগুলো কি আমাদের ডিএনএ আরএনএর অংশ। পোরফাইরিন থেকে হিম তৈরি হবে, ঠিক আছে? আচ্ছা, আর বাকিটা কি হবে? এই অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে গ্লুকোজ, গ্লাইকোজেন তৈরি হয়। টিসিএস সাইকেল, আমরা টিসিএস সাইকেলে বলছিলাম কমন মেটাবলিক পাথওয়ে, তার মানে এই অ্যামাইনো অ্যাসিড কী হবে? টিসিএস সাইকেলেও যেতে পারবে। এছাড়া কিটোন বডি, ফ্যাটি অ্যাসিড, এগুলো তৈরিতেও অ্যামাইনো অ্যাসিড লাগবে। তোমাদের পরীক্ষার হলে কিন্তু পরীক্ষায় কিন্তু রিটেন এটা থাকবে, অ্যামাইনো অ্যাসিড পুলে এন্ট্রি এবং এক্সিট কী কী আছে, এই ছবিটাও দিতে হবে। এরপরে আসো, এন্ট্রি অফ অ্যামাইনো অ্যাসিড অলরেডি আমরা পড়ে ফেলছি, ফেট অফ অ্যামাইনো অ্যাসিড এটাও পড়ে ফেলছি, ছবিতেই পড়ে ফেলছি আমরা, ঠিক আছে? এই এতটুকু হয়ে গেল। এবার আসি আমরা প্রোটিন টার্নওভার। প্রোটিন টার্নওভার কাকে বলে? ইজ দ্য ব্যালেন্স বিটুইন প্রোটিন সিনথেসিস এবং প্রোটিন ডিগ্রেডেশন। প্রোটিন সিনথেসিস অ্যান্ড প্রোটিন ডিগ্রেডেশনের ব্যালেন্সটাকে আমরা টার্নওভার বলি। আমাদের শরীরে প্রতি মুহূর্তে কনস্ট্যান্টলি প্রোটিন তৈরিও হচ্ছে, আবার ডিগ্রেডও হচ্ছে। যেটা অপ্রয়োজনীয় প্রোটিন সেটা ভেঙে গিয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি হচ্ছে, আবার নতুন করে যে প্রোটিন তৈরি হওয়া প্রয়োজন সেটাও তৈরি হচ্ছে। In a normal 70 kg adult, protein turnover is near about 150 to 300 gram per day. 75 kg adulted body protein হলো 1/5 of the body weight. তাহলে 75 কেজি ওজনের একটা অ্যাডাল্টের আমরা কি 15 কেজি হলো তার শরীরে প্রোটিন। এই 15 কেজির মধ্যে 1 থেকে 2% কী হবে? টার্নওভার হবে। তার মানে 150 থেকে 300 গ্রাম পার ডে। যদি শরীরের মধ্যে অ্যামাইনো অ্যাসিড যতটুকু লস হচ্ছে ততটুকুই যদি আবার তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন আর কি, প্রোটিন যতটুকু ভাঙতেছে ততটুকুই তৈরি হয়, তখন আমরা বলি একটা ইকুইলিব্রিয়াম স্টেজে আছে। আর যদি লস বেশি হয় তখন কি হবে? শরীর শুকিয়ে যাবে, সেল ওয়েস্টেজ হবে। আর যদি বেশি বেশি করে আমাদের যতটুকু ভাঙতেছে প্রোটিন তার থেকে বেশি তৈরি হয়, তখন কি হবে? শরীরে বৃদ্ধি হবে, সেল গ্রো করবে। এবার আসো নাইট্রোজেন ব্যালেন্স। নাইট্রোজেন ব্যালেন্স খুব সহজ জিনিস। ডিফারেন্স বিটুইন নাইট্রোজেন ইনটেক এবং নাইট্রোজেন লস ইন অ্যান ইন্ডিভিজুয়াল। এবং নাইট্রোজেন আমাদের শরীরে আমরা কিন্তু পাই ইন দ্য ফর্ম অফ প্রোটিন। কার্বোহাইড্রেটে কোনো নাইট্রোজেন নেই, লিপিডের মধ্যেও কোনো নাইট্রোজেন নেই। তাহলে আমরা ইউজুয়ালি নাইট্রোজেন পেয়ে থাকি প্রোটিনের মাধ্যমে। আমাদের প্রতিদিন কমপক্ষে 100 গ্রাম অফ প্রোটিন কী করতে হয়? খেতে হবে, এবং ওইখানে আমরা 16 গ্রাম নাইট্রোজেন পাব। আচ্ছা,
আমাদের একজন হেলদি অ্যাডাল্ট থেকে ডেইলি এই একই পরিমাণ কী হবে নাইট্রোজেন বের হয়ে যায়। কোন পথে বের হয় এটা কিন্তু জিজ্ঞেস করা হয় মাঝে মধ্যে। ইউরিনের মাধ্যমে নিয়ার অ্যাবাউট 90%, কারণ ইন দ্য ফর্ম অফ ইউরিয়া। ইউরিয়া কোথায় দিয়ে বের হয়? ইউরিন দিয়ে বের হবে। সোয়েটিংয়ের মাধ্যমে, এছাড়া স্টুলের মাধ্যমে কিছু নাইট্রোজেন বের হয়। এই নাইট্রোজেন ব্যালেন্স 3 প্রকার। এক হলো ইকুইলিব্রিয়াম, আমরা প্রতিদিন যতটুকু নাইট্রোজেন খাচ্ছি ততটুকুই যদি শরীর থেকে বের হয়ে যায় এটাকে বলা হয় নাইট্রোজেন ইকুইলিব্রিয়াম স্টেট। একটা হেলদি নর্মাল মানুষ সাধারণত ইকুইলিব্রিয়াম স্টেটেই থাকে। এবার আসুন নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। কখন বলি? আমরা মনে করো নাইট্রোজেন খাচ্ছি ডেইলি 200 গ্রাম, আর আমাদের লস হচ্ছে 300 গ্রাম, তাহলে কি হবে? প্রতিদিন আমাদের শরীর থেকে 100 গ্রাম করে নাইট্রোজেন লস হয়। কখন হতে পারে? স্টারভেশন, সিভিয়ার ডায়েটিং, ডায়েট করলে আস্তে আস্তে শরীরের ওজন কমে যায়। ডায়াবেটিস, ভেরি ইম্পর্টেন্ট, ডায়াবেটিক পেশেন্টরা একেবারে শুকিয়ে যায়। সার্জারি ট্রমা, মনে করো হঠাৎ করে একজনের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, তার প্রচুর ব্লাড লস হয়েছে। ব্লাডে কি থাকে? প্লাজমা প্রোটিন। তাহলে প্লাজমা প্রোটিন লস মানে কি? নাইট্রোজেন লস। অথবা কারো হাত কেটে গেছে, তাহলে ওই হাতের পুরো মাসেলটাই তো লস হয়ে গেছে, নাইট্রোজেন লস। এবং ক্রনিক ডিজিজ, টাইফয়েড, টিউবারকুলোসিস, যক্ষা রোগ, এগুলোতে কী হয়? শরীর শুকিয়ে যায়। এটা হলো নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স যখন ইনটেক এক্সক্রিশন থেকে বেশি হয়। সবচেয়ে কমন হলো প্রেগনেন্সি। একটা শরীরে 2টা প্রাণ, তাহলে প্রেগনেন্সিতে কী হবে? পজিটিভ। এছাড়া ছোট বাচ্চা দেখবা, 2 বছরের বাচ্চা 1 বছর পরে গিয়ে দেখবা অনেক বড় হয়ে গেছে, তার মানে গ্রোয়িং চিলড্রেন। এছাড়া স্টারভেশন বা রোগ থেকে টাইফয়েড হয়ে গেছে, একেবারে শুকিয়ে গেছে, আস্তে আস্তে এখন খাওয়া দাওয়ার মাধ্যমে সে তার আগের চেহারা ফিরে পাচ্ছে, এটাও পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স। এবার আসো ফেট অফ অ্যামাইনো অ্যাসিড। আমি এর আগে অলরেডি বলে ফেলছি, অ্যামাইনো অ্যাসিডের ফেট দুটোই। 1 নাম্বার হলো নাইট্রোজেনাস পার্ট, ওটার একটা রিমুভাল হবে, রিমুভাল অফ অ্যামাইনো গ্রুপ অথবা নাইট্রোজেন পার্ট ইন দ্য ফর্ম অফ অ্যামোনিয়া, আর বাকি যেটা থাকবে ওটাকে বলা হয় কার্বন স্কেলিটন। অ্যামোনিয়াটা কি হবে? ইউরিয়া সাইকেলে গিয়ে ইউরিয়ায় পরিণত হয়ে যাবে। আর সেকেন্ড ফেজের মধ্যে কার্বন স্কেলিটনের মেটাবলিজম হবে, নন নাইট্রোজেনাস পার্ট। নন নাইট্রোজেনাস পার্টের কি হবে? গ্লুকোজ তৈরি হতে পারে, কিটোন বডি, ফ্যাটি অ্যাসিড, এছাড়া টিসিএ সাইকেলে গিয়ে ভাঙতেও পারে। এবার আসো ট্রান্স অ্যামাইনেশন। ট্রান্স অ্যামাইনেশন কাকে বলে? ট্রান্সফার অফ অ্যামাইনো গ্রুপ ফ্রম অ্যান অ্যামাইনো অ্যাসিড টু এ কিটো অ্যাসিড ইজ কল্ড ট্রান্স অ্যামাইনো অ্যাসিড। ট্রান্স অ্যামাইনেশন, তাহলে আগে এই কথাটা একটু বুঝতে হবে। আমরা যে অ্যামাইনো অ্যাসিডগুলো দেখি সেখান থেকে অ্যামাইনো গ্রুপটাকে যদি আমরা বের করে নিই, বাকি যে অংশ থাকে তাকেই বলা হয় কি? কিটো অ্যাসিড। তাহলে এখন মনে করে একটা কিটো অ্যাসিড, একটা অ্যামাইনো অ্যাসিড আছে। অ্যামাইনো অ্যাসিড থেকে তুমি অ্যামাইনো গ্রুপটা যদি কিটো অ্যাসিডকে দিয়ে দাও, তাহলে কি হবে? কিটো অ্যাসিডটা কিসে পরিণত হবে? অ্যামাইনো অ্যাসিডে। আর যে অ্যামাইনো অ্যাসিড থেকে আমরা কিটো অ্যাসিড দিচ্ছি সেটা কিসে পরিণত হবে? কিটো অ্যাসিডে। এটাই হলো কি? ট্রান্স অ্যামাইনেশন। ইউজুয়ালি এই ট্রান্স অ্যামাইনেশনটা এই আলফা কিটো গ্লুটারেট থেকে গ্লুটামেট, অক্সালো অ্যাসিটেট থেকে অ্যাসপার্টেট, পাইরুভেট থেকে অ্যালানিন, এই 3টা ক্ষেত্রেই সাধারণত হয়ে যায়। এখানে আলফা কিটো গ্লুটারেট, অক্সালো অ্যাসিটেট এবং পাইরুভেট এরা হলো কিটো অ্যাসিড, গ্লুটামেট, অ্যাসপার্টেট, অ্যালানিন এরা হলো কি? অ্যামাইনো অ্যাসিড। লাইসিন, থ্রিওনিন, প্রোলিন, এই 3টা অ্যামাইনো অ্যাসিডের কোনো কি হবে না? ট্রান্স অ্যামাইনেশন হবে না, আর বাকি সবগুলো অ্যামাইনো অ্যাসিডেরই ট্রান্স অ্যামাইনেশন হয়। এই যে দেখো এখানে খুব সহজ করে দেখাই দিছে। দেখো অ্যাসপার্টেট সে একটা অ্যামাইনো অ্যাসিড, আর নিচে কি আছে? আলফা কিটো গ্লুটারেট, সে কি? একটা কিটো অ্যাসিড। অ্যাসপার্টেট এই যে বক্স করা, তার অ্যামাইনো গ্রুপটা কাকে দিয়ে দিল? আলফা কিটো গ্লুটারেটকে। ফলে আলফা কিটো গ্লুটারেট কিসে পরিণত হয়ে গেছে? গ্লুটামেট নামে অ্যামাইনো অ্যাসিডে। আর অ্যাসপার্টেটটা কিসে পরিণত হয়ে গেছে? অক্সালো অ্যাসিটেট নামে কিটো অ্যাসিডে। এটাকেই বলা হয় ট্রান্স অ্যামাইনেশন।
অ্যামাইনো অ্যাসিড কিটো অ্যাসিডে পরিণত হবে আর করসপন্ডিং কিটো অ্যাসিড অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট। এই ট্রান্সঅ্যামাইনেশনের মাধ্যমে আমরা বিভিন্ন এই 20টা অ্যামাইনো অ্যাসিডের 3টা ট্রান্সঅ্যামাইনেশন হয় না, কিন্তু বাকি 17টার থেকে অ্যামাইনো গ্রুপগুলোকে, অ্যামাইনো গ্রুপ যেটা থাকে সেটাকে আমরা ইউজুয়ালি আলফা কিটো গ্লুটারেটের সাথে রিয়াকশন করিয়ে গ্লুটামেটে পরিণত করি। এটাকে ফানেলিং করি, মানে আমরা বড় বোতল থেকে তেল যেমন ছোট বোতলে ঢালতে একটা ফানেল লাগে, ঠিক একইভাবে সব অ্যামাইনো অ্যাসিড থেকে অ্যামাইনো গ্রুপগুলোকে আসলে আমরা আলাদা করে নিই এবং কার্বন স্কেলিটনগুলোকে আলাদা করে আমরা ক্যাটাবলিজম করে দিই। এই ট্রান্সঅ্যামাইনেশনের মাধ্যমে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডও তৈরি হয়। ঠিক আছে, তাহলে এখানে সেলিয়েন্ট ফিচারটা দেওয়া আছে, এটা আমরা সবাই জানি। একটা অ্যামাইনো অ্যাসিড, একটা কিটো অ্যাসিড, আর এন্ড প্রোডাক্ট হবে একটা কিটো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিড। লিভার, কিডনি, হার্ট, স্কেলিটন, মাসেল, ব্রেইন সবখানেই হয়, সাইটোপ্লাজমে হয়। এটা অ্যাম্ফিবলিক অবশ্যই, কারণ কি বলতে পারবা? অ্যামাইনো অ্যাসিড একটা বড় জিনিস ভেঙে কিসে তৈরি হচ্ছে? কিটো অ্যাসিড, ছোট, আর সাথে সাথে একটা ছোট কিটো অ্যাসিড কিসে পরিণত হচ্ছে? অ্যামাইনো অ্যাসিড। এই কারণে এটাকে বলা হয় অ্যাম্ফিবলিক পাথওয়ে। এটার কোএনজাইমটা কিন্তু ভিটামিন B6 পাইরিডক্সাল ফসফেট। এই ট্রান্সঅ্যামাইনেশনের সবচেয়ে কমন দুটো এনজাইম, যেটা আমাদের লিভার পড়ার সময় ভীষণভাবে লাগবে, লিভার ফাংশন টেস্টের খুব গুরুত্বপূর্ণ অংশ, অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ আর অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ। আজকে এখানেই থাক। ডিঅ্যামাইনেশন থেকে শুরু করে ইউরিয়া সাইকেল আমরা নেক্সট ক্লাসে শুরু করব। হ্যাঁ, থ্যাংক ইউ।